কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়স কত লাগবে, আবেদন পদ্ধতি কি, এবং এছাড়াও হচ্ছে আবেদনপত্রের সঙ্গে কি কি নথি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে northchobbish.parganas.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে বিরাট সুখবর মহিলাদের জন্য, যে রাজ্যে আবারও নতুনভাবে আশাকর্মী পদে নিয়োগ চলছে। তো নর্থ চব্বিশ পরগনা আন্ডারে কোন ডিভিশনে এই নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায়, বেশিরভাগ জেলাতেই কিন্তু নতুন নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, তা কিন্তু আমরা বিস্তারিতভাবে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কোন মানে মানে এই যে নতুন আশাকর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেটা মানে অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়স কত লাগবে, আবেদন পদ্ধতি কি, এবং এছাড়াও হচ্ছে আবেদনপত্রের সঙ্গে কি কি নথি আপনাদেরকে নিয়ে যেতে হবে বা যোগ করতে হবে, এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, আবেদনপত্র জমা দেওয়ার সময়, এবং আবেদনপত্রটি কোথায় কোথায় আপনারা জমা দিতে পারবেন সমস্ত, এবং নিয়োগের স্থান এবং সহ নিয়োগের স্থান সমস্ত কিছুটাই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে এইভাবেই নতুন নতুন ভিডিও, আননোন ভিডিও এবং প্রচুর আননোন ভিডিও যেটা আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরতে পারি। তো আপনারা এখানে নর্থ চব্বিশ পরগনা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু আপনারা রিক্রুটমেন্ট অপশনে গিয়ে কিন্তু আপনারা এই নোটিশটা, অর্থাৎ আপনারা এই নোটিফিকেশনটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এর যে এই যে মানে পিডিএফ এর লিঙ্কটা, সেটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে রাখবো। তো আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন, কারণ এখানেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। আমি এখানে উপস্থিত হয়ে গেছি ফর্মটা নিয়ে। কি বলছে এখানে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, বারাসাত সাব ডিভিশন। ওকে, অর্থাৎ বারাসাতে কিন্তু আপনাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, অর্থাৎ বারাসাত সাব ডিভিশনে আপনাদের কিন্তু এই নিয়োগটা হবে। মেমো নাম্বার হচ্ছে 525/CONS। ওকে, নোটিস ফর দ্য এঙ্গেজমেন্ট অফ আশা, অর্থাৎ আশাতে নতুনভাবে রিক্রুটমেন্টের যে নোটিশটা বেরিয়েছে, এটার হেডিংটা। নেক্সট কি বলছে আমরা পড়বো, অন বিহাফ অফ দ্য আশা সিলেকশন কমিটি বারাসাত সদর সাব ডিভিশন, applications are hereby invited the prescribed from annexure A from the prospective and interested candidates for engagement as accredited social health activities ASA on purely voluntary basis number NHM different areas under the following health subcenters under আমডাঙ্গা, বারাসাত 1, বারাসাত 2, হাবড়া 1, হাবড়া 2, দেঙ্গানা অ্যান্ড রাজারহাট ব্লকস আন্ডার বারাসাত সদর সাব ডিভিশন। তাহলে কোন কোন জায়গাতে এই রিক্রুটমেন্টটা হবে, আমডাঙ্গা, বারাসাত 1, বারাসাত 2, হাবড়া 2, দেগানা এবং রাজারহাট ব্লক আন্ডার বারাসাত সদর সাব ডিভিশন ইন প্রেসারিয়ান্স অফ দ্য মেমো নাম্বার HFW NRHM 20/2006 পার্ট 2/1631 ডেটেড 27/6/2022 দ্য মিশন ডিরেক্টর 2012 অফ দ্য মিশন ডিরেক্টর ন্যাশনাল হেলথ মিশন, হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কি বলছে, ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাদের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাদেরকে ফর্মটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে 26/5/2022 থেকে 10/6/2022, অর্থাৎ আপনাদের কিন্তু 10 তারিখের মধ্যে, 10ই জুনের মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু ফর্মটা জমা দিতে হবে। টাইম কি, টাইম অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম 11 AM টু 3 PM, অর্থাৎ ওয়ার্কিং ডেজ এক্সেপ্ট স্যাটারডে, সানডে অ্যান্ড আদার গভর্নমেন্ট হলিডে, অর্থাৎ 11টা থেকে 3টের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ফর্মটা জমা দিতে হবে।
নেক্সট কি বলছে ভেন্যু অফ সাবমিশন, অর্থাৎ আপনারা কোথায় কোথায় গিয়ে ফর্মটা জমা দিতে পারবেন। কি বলছে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমডাঙ্গা বারাসাত, হাবড়া 1 হাবড়া 2, হাবড়া 1 হাবড়া 2 দেগানা এবং রাজারহাট ব্লক, অর্থাৎ আপনারা বিডিও অফিসে গিয়ে আমডাঙ্গা বা বারাসাত 2, হাবড়া 1 হাবড়া 2 দেগানা বা রাজারহাটের ব্লক অফিসে গিয়ে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা ফর্মটা জমা দিতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ আশা, অর্থাৎ আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। কি বলছে শুড বি ম্যারিড, ডিভোর্স অথবা উইডো ওমেন, অর্থাৎ আপনাদেরকে ম্যারিড, ডিভোর্স অথবা উইডো বিধবা মহিলা হতে হবে। শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য সেম সার্ভিস এরিয়া আন্ডার দ্য হেলথ সাব সেন্টার ফর হুইচ সি ইজ অ্যাপ্লাইং, অর্থাৎ আপনাদের এই নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট অঞ্চলে হেলথ সেন্টারের অধীনের যে গ্রাম, সেই গ্রামের মধ্যে কিন্তু আপনাদের বাসিন্দা হতে হবে। অ্যাজ অন 26/5/2022 শুড বি উইথিন দ্য এজ গ্রুপ 30 থেকে 40, অর্থাৎ 30 to 40 ইয়ার্সের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। In case of SC/ST candidate, age limit relaxed to 22 years, অর্থাৎ আপনি যদি SC/ST OBC হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স 22 বছর হলেও কোনো অসুবিধা নেই। ফর অল ক্যান্ডিডেটস born not বিফোর 26/5/1982, অর্থাৎ 26/5/1982 আগে কিন্তু আপনাদের জন্মালে চলবে না, এবং 26/5/1992 এর পরে কিন্তু আপনাদের জন্মালেও চলবে না। এবং SC/ST OBCদের জন্য হচ্ছে 26/5/1982, নট আফটার 26/5/2000, অর্থাৎ SC/ST OBCদের জন্য আপনাদের কিন্তু 26/5/1982 আগে জন্মালে চলবে না, এবং 26/5/2000 এর পরে জন্মালে চলবে না, অর্থাৎ আপনাদের বয়স 1982 থেকে 2000 এর মধ্যে হতে হবে যদি আপনি SC অথবা ST ক্যাটাগরির আন্ডারে বিলং করেন। নেক্সট কি বলছে শুড বি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল, অর্থাৎ আপনার মানে ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক অথবা এর সমতুল্য অথবা এর হায়ার হলেও কোনো প্রবলেম নেই। নেক্সট কি বলছে হাউএভার অল কেসেস অ্যাপিয়ার্ড আর ফিল আর পাস প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশন অনলি দ্য মার্কস অবটেন ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি কনসিডার্ড। Area where majority of the population belongs to SC/ST preference will be given candidates from that category, keeping the selection criteria fixed by the subdivisional level ASHA selection committee. Next, preparation will be to grade 1, grade 2 SHG members, trained DIAS link workers, keeping selection criteria fixed, অর্থাৎ আপনাদের কিন্তু এই নির্দিষ্ট আন্ডারে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। নেক্সট কি বলছে হাউ টু অ্যাপ্লাই। Prospective and interested candidates should be fill up their prescribed application from Annexure A of their own handwritten with blue অথবা black pen, আপনাদের কিন্তু ব্লু অথবা ব্ল্যাক পেনের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যান্ড ইনক্লোজ টু দ্য ফলোয়িং ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে। নেক্সট বলছে ভোটার আইডেন্টি কার্ড, এপিক আধার কার্ড, রেশন কার্ড, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাজ প্রুফ অফ লোকাল রেসিডেন্স। নেক্সট বলছে মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রতিটা দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে দেবে ইভেন ইন কেস অফ ফেলিওর ইন এক্সাম। নেক্সট কি বলছে নেক্সট আছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন কেস অফ ম্যারিড ওম্যান, অফ সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডিকেয়ার of the divorce in case of divorced woman, or self attested copy death certificate of husband in case of widow, অর্থাৎ আপনাদের প্রতিটা ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি ম্যারেজ হন সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনি যদি ডিভোর্স হন সেক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট, এবং যদি আপনি উইডো হন অর্থাৎ আপনি যদি বিধবা হন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর ডেথ সার্টিফিকেটে কিন্তু লাগবে। নেক্সট বলছে ইন কেস অফ অ্যাবভ মেনশন সার্টিফিকেটস আর নট অ্যাভেলেবল সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ম্যারিটাল স্ট্যাটাস বাই ইএস সেক্রেটারি হেড সুপারভাইজার কনসার্ন জিপি ইন অ্যানেক্সার বি। নেক্সট কি বলছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড ফর উইডো অ্যাপ্লিকেন্ট, ইফ অ্যাপ্লিকেবল SC/ST সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। নেক্সট কি বলছে ইফ অ্যাপ্লিকেবল ইন কেস গ্রেড 1 গ্রেড 2 SHG মেম্বার সার্টিফিকেট ফ্রম বিডিও আমডাঙ্গা বারাসাত 1 বারাসাত 2 হাবড়া 1 হাবড়া 2 দেগানা অ্যান্ড রাজারহাট, অ্যান্ড ইন কেস অফ ট্রেন ডায়াল লিঙ্ক ওয়ার্কার সার্টিফিকেট ফ্রম BMOH আমডাঙ্গা বারাসাত 1 সেম জায়গাগুলো টু সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম।
2 copies of identical passport color size photo, one for application form and another for অ্যাডমিট কার্ড। অর্থাৎ আপনাদের কিন্তু দুটো পাসপোর্ট ফটো লাগবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, এবং সেগুলো যেন রিসেন্ট ফটো হয়। অ্যান্ড এনভেলপ সাইজ 23x10 সেমি, অর্থাৎ 23 সেমি বাই 10 সেমির একটা কিন্তু এনভেলপের মধ্যে পোস্টার স্ট্যাম্প ₹5, অর্থাৎ 5 টাকার একটা পোস্টার স্ট্যাম্প অ্যান্ড ফুল পোস্টেজ অ্যাড্রেস টু দ্য ক্যান্ডিডেট রিটেন, এবং 5 টাকার স্ট্যাম্প সহ একটা 23x10 সেমি সাইজের খামের মধ্যে ভরে সেটা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পোস্ট করতে হবে অথবা জমা দিতে হবে। দ্য এনভেলপ কন্টেনিং অ্যাপ্লিকেশন ফর্ম এনক্লোজার শুড বি superscripted as application for engagement as ASA, name of the sub-center applied for, the name of service area, and should be addressed to be submitted preferable by the hand or via speed post or via registered office। ওকে, এখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে। নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশন বাই হোয়াটসঅ্যাপ, ইমেল আইডি, বিডিও অফিস, ড্রপবক্স শ্যাল নট বি এন্টারটেন। ওকে, আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমেল বা বিডিও অফিসের ড্রপবক্সে কিন্তু আপনাদের এটা কিন্তু জমা দেওয়া যাবে না। অ্যাপ্লিকেশন রিসিভ আফটার 3 PM 10/6/2022 উইল নট বি এন্টারটেন, অর্থাৎ আপনাদের মানে 10 তারিখের পর 10 তারিখ 3টের পর থেকে কিন্তু আপনাদের ফর্ম জমা নেওয়া হবে না। এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি এবার আপনাদেরকে দেখিয়ে দেবো জেনারেল কন্ডিশন কী কী লাগবে। কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন মেনশন অ্যাবভ বিফোর অ্যাপ্লাইং, fill up the form application with due care। নেক্সট এগুলো আপনারা একটু দেখে নেবেন, কারণ এগুলো সব বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আপনাদেরকে কিন্তু কোথায় কোথায় জমা দিতে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নর্থ চব্বিশ পরগনা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, CMOH, দ্য ACMOH, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে, একবার দেখে নেবেন আপনারা। নেক্সট হচ্ছে এটা ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনাদেরকে লিখতে হবে সাব ডিভিশন অফিসার, রিসিপ্ট নাম্বার, ইন্ডেক্স নাম্বার, রোল নাম্বার, রেফারেন্স মেমো নাম্বার, ডেটেড, এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এখানে নিজের নামটা লিখতে হবে এবং এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে ডে, এখানে এই দুটো ঘরে মান্থ এবং এখানে 4টে ঘরে ইয়ার। অ্যাজ অন 25/5/2022 অনুযায়ী আপনার কত বয়স হলো মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী। নেক্সট হচ্ছে নেম অফ দ্য সাব সেন্টার অ্যাপ্লাইড ফর। নেক্সট হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, ডিভোর্স অথবা উইডো। নেক্সট হচ্ছে হাজব্যান্ড নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, ভিলেজ, জিপি, পোস্ট অফিস, PS, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, সব কিন্তু আপনাদের কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। নেক্সট এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে ক্যাটাগরি দেবেন, SC ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট দেবেন, রেশন কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন, অকুপেশন ডিটেলসও দেবেন। নেক্সট হচ্ছে এখানে মাধ্যমিকের ডিটেলস দেবেন, এবং এখানে কি বলেছে যে সমস্ত ফটোকপিগুলো লাগবে সেগুলো কিন্তু যে কোনো একটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। ডিক্লারেশন আছে এখানে একটা, এবং এখানে একটা প্লেস, এখানে ডেট, এবং এখানে ফুল সিগনেচার অফ আপনার হচ্ছে আপনার একটা ফুল সিগনেচার করতে হবে, এবং অ্যানেক্সটা বি যাদের লাগবে তাদের কিন্তু এখানে অ্যানেক্সটা বিও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যানেক্সটা বিটা আপনারা কিন্তু দেখে নেবেন। এবার আমি আপনাদেরকে বলবো কোথায় কতগুলো করে ভ্যাকেন্সি আছে। আমডাঙ্গার অফিসে যে সমস্ত জিপি আছে এখানে দেখতে পাচ্ছেন, সেই সব জিপির আন্ডারে মোট কিন্তু আমডাঙ্গার আন্ডারে কিন্তু মোট 60টা ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে আপনার বারাসাত 1 কিন্তু যে জিপিগুলো আছে সেই জিপির আন্ডারে টোটাল যোগ করে মোট 35টা ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে বারাসাত 2 এ মোট 17টা ভ্যাকেন্সি, হাবড়া 1 এ 19টা ভ্যাকেন্সি, হাবড়া 2 তে 13টা ভ্যাকেন্সি। এখানে খুবই অস্পষ্ট, এখানে কিছু বোঝা যাচ্ছে না। এবং তারপরে হচ্ছে রাজারহাটে হচ্ছে মোট 26টা ভ্যাকেন্সি আছে। তো এই ছিল, অনেক ভ্যাকেন্সি আছে। তো আপনারা অতি সত্বর কিন্তু যে সমস্ত এখনো আপনারা যে সমস্ত যারা এখনো আপনারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিন, এবং সেখানে নির্দিষ্টভাবে সুন্দরভাবে আপনারা যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করে আপনারা ফর্মটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা জমা দিয়ে দিন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।